আজকে অনেক ঘরে গেলে, অনেক বড় লোকদের ঘরে গেলে পর্দাগুলো এমনভাবে লাগায় যে পর্দার সাথে মাথা লাগলে অথবা একটা পর্দা একটা সাথে লাগলে জুম জুম করে আওয়াজ করে ওঠে। এটা শহর ইত্যাদিতে আছে। এটা জায়েজ না জায়েজ পরের কথা। আপনাদেরকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা হাদিস থেকে শুনাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ছাত্রী ছিল, তার নাম বুনানা। হযরত বুনানা বলেন, আমি একদা আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে উপবিষ্ট ছিলাম, বসা ছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে ইজ উদখিলা আলাইহা বিজারিয়া, একটা মহিলাকে আম্মা জান আয়েশার নিকটে নিয়ে আসা হলো দোয়ার জন্য অথবা বরকতের জন্য, দোয়া নেওয়ার জন্য। কারণ আম্মা জানরা অনেক বরকতময় ছিলেন। এই মহিলাটা, এই মেয়েটা আসার পরে কি যেন একটা আওয়াজ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কানে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে ভেসে আসলো। আম্মা জান বললে, কিসের আওয়াজ শোনা যায়? তখন জবাব দেওয়া হলো, উপস্থিত মহিলারা বলল, এই মেয়েটার পায়ের মধ্যে নুপুর আছে, নুপুরের আওয়াজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরে উপস্থিত মহিলারা, লা তুদখিলনাহা হাত্তা তাকতাউ জালাজিলাহা, খবরদার খবরদার, এই মেয়েটাকে আমার সামনে আনবা না, আমার কামরায় ঢুকাবা না, যতক্ষণ পর্যন্ত তার পায়ের নুপুরটা খোলা না হয়। আল্লাহু আকবার। কি বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মেয়েটাকে আমার এখানে আনবা না যতক্ষণ পর্যন্ত তার পায়ের নুপুরটা খোলা না হয়। আম্মা জান বলেন, কেন কেন? আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জারাসুল। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে ঘন্টার আওয়াজ শোনা যায়, যেই ঘর থেকে ঘন্টার আওয়াজ আছে, এই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আজকে আমাদের মেয়েদেরকে তো আমরাই কিনে দিচ্ছি। বেশিরভাগ আমাদের সমাজের ছেলে মেয়েগুলা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের অভিভাবকদের বেখেয়ালির কারণে। আমরা এগুলাকে সাধারণ বিষয় মনে করি। একটা ছেলে মেয়েকে আমরা একদম শুরু থেকে, অল্প বয়স থেকে তাকে দিনদারি শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কথাবার্তা হয়েছে, সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।